সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে শুরু হয়েছে বাদামের চাষ। বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন দেখা মেলে এমন দৃশ্যের। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটির বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। বর্তমানে সাঙ্গু নদীর চর থেকে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হয় সুখী চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করিয়া নিজের সংসার চালাই। আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ ১.৫ লাখ টাকা আমি বেচতে পারবো, মোট ৩ লাখ টাকার মতো বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে এই যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য, চলতি অর্থ বছরে পাহাড়ে ২৩৪২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সময় সংবাদ, বান্দরবান।